আইএসএল সিজন 11-এর 10 নম্বর ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলকে 2-0 গোলে হারিয়ে 10 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে কিন্তু আবারও 1 নম্বর স্পটে চলে আসলো মোহনবাগান দল। 1 নম্বর পজিশনে ছিল এই ম্যাচের আগে বেঙ্গালুরু এফসি দল, কিন্তু মোহনবাগান দল এই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলকে তাদের ঘরের মাঠে 2-0 গোলে হারানোর ফলে 23 পয়েন্ট নিয়ে কিন্তু আবারও মোহনবাগান দল 1 নম্বরে চলে আসলো এবং আরও একটা ক্লিন শিট পেল বিশালকায়। হ্যাঁ, গোল্ডেন গ্লাভসের রেসে কিন্তু 1 নম্বর পজিশনে ছিল, কিন্তু এই মুহূর্তে আরও একটা ক্লিন শিট পাওয়ার ফলে 6টা ক্লিন শিট তার হয়ে গেল। যেখানে আজকের ম্যাচে পুরো এন্ড টু এন্ড অ্যাটাক ম্যাচ হয়েছে, মানে 1 থেকে 90 মিনিট কখনোই মনে হয়নি যে ম্যাচটা বোরিং হচ্ছে। সব পুরো এন্টারটেনমেন্ট একটা ম্যাচ কিন্তু আমরা দেখেছি, যেখানে এই ম্যাচে অবশ্যই প্রথম হাফে অনেক সুযোগ তৈরি করতে পারলেও নর্থ ইস্ট এবং মোহনবাগান দল কোনোরকমভাবেই একে অপরের বিরুদ্ধে গোল করতে পারেনি। যেখানে এই ম্যাচে সেকেন্ড হাফে 65 মিনিটের মাথায় মানবীর সিং যেভাবে উইঙ্গার থেকে বলটা মাঝখানে নিয়ে গিয়ে ডি বক্সের বাইরে থেকে যে ফিনিশটা করেছে, ওয়ার্ল্ড ক্লাস একটা ফিনিশ করেছে 65 মিনিটের মাথায়, সেখান থেকে 1-0 গোলে এগিয়ে যায়। এরপরে আবার লেফট উইঙ্গার লিস্টন কোলাসও 71 মিনিটের মাথায় সেই একইভাবে মানে উইঙ্গার থেকে উইং পজিশন থেকে মাঝমাঠে নিয়ে এসে সেটাতে কিন্তু মাঝমাঠ থেকে ডি বক্সের বাইরে থেকে তিনিও একটা সুন্দর গোল করেন। তো 71 এবং 65 মিনিটের মাথায় 2টি গোল করে মোহনবাগান দলের 2টি উইঙ্গার, এবং তাদের গোলের ফলেই এই ম্যাচে 2-0 গোলে জেতে মোহনবাগান দল। তাছাড়া বন্ধুরা, এই ম্যাচে আশিস রায় অসাধারণ পারফরমেন্স করেছে। ডিফেন্সের টম অ্যালডেড একদম সেরা লেভেলের পারফরমেন্স। আর আশিক কুইনিয়ানকে দেখে মনেই হয়নি যে তিনি 1 বছর পর গিয়ে আবার মাঠে খেলতে নেমেছে। মনে হচ্ছে যে 1 বছর টানা তিনি ফুটবল খেলেছে, সেই একই রকমের মানে আরও উন্নতি করেছে সেরকম একটা ফুটবল তিনি খেলেছে। তো অনেক ভরসাযোগ্য পারফরমেন্স করেছে আশিক কুইনিয়ান। এছাড়া বন্ধুরা অবশ্যই গোলে তো বিশালকায়েতের কথা বলতেই হবে, দুরন্ত কিছু সেভ দিয়েছেন। মাঝমাঠে আপুয়া, সাহাল এরাও কিন্তু যথেষ্ট ভালো খেলেছে। আক্রমণ ভাগে ডিমিও কিন্তু অনেক চেষ্টা করেছে বল তৈরি করে দেওয়ার, তাছাড়া গোল করার। জামি ম্যাকলানকে দেখে একটু মানে অন্যরকম লাগছিল, কারণ তিনি তেমন একটা বল পাচ্ছিল না এবং গোল করার জন্য তিনি ছটপট করছিলেন, কিন্তু সেই রকমভাবে তিনি সুযোগ তৈরি করতে পারেনি এবং সুযোগ কাজে লাগাতে পারেনি। তো সব মিলিয়ে আজকে কিন্তু মোহনবাগান দল দুর্দান্ত পারফরমেন্স করেছে। কোনো প্লেয়ারই কিন্তু খারাপ খেলেনি, সবাই কিন্তু মোটামুটি আউট অফ 10-এর মধ্যে যদি রেটিং করতে হয় তাহলে সবাই কিন্তু 8-9 এরকম করে রেটিং পাবে এবং সেই লেভেলেরই পারফরমেন্স করেছে।